আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। আমি তারেক রহমান বলতেছিলাম লন্ডন থেকে। কে বলতেছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া বারাকাতুহু। আমি শেখ হাসিনা বলতেছি দিল্লি থেকে। তোমাকে কিছু কথা বলবো বাবা, এজন্য ফোন করছি। আপনি আমাকে ফোন করছেন? আপনার সাথে কোনো কথা থাকতে পারে না আমার। আপনি কেন ফোন করছেন? কিসের আশায় ফোন করছেন? আপনার আপনার যে কাজগুলো হয়েছে বাংলাদেশের মধ্যে, এগুলার ক্ষমা কখনো পাবেন না। কেন ফোন করছেন? বাবা তারেক, আমি যা করেছি না, টাকার নেশায় আর ক্ষমতার নেশায় করে ফেলেছি। আমার ভুল হয়ে গেছে। আমাকে কি ক্ষমা করে দেয়া যায় না বাবা? আমি দেশে ফিরে আবার নির্বাচন করতে চাই। মগের মুল্লুক পাইছেন নাকি? দেশের মানুষকে মেরে হত্যা করে তারপর দেশের বাইরে চলে গেলেন, আবার সেই দেশে ফিরে আপনি নির্বাচন করতে চান? লোক সেটা মানবে? একবার দেশে ঢুকে দেখেন না। এই জন্য তো তোমাকে আমি ফোন করছি, যাতে তুমি আমাকে একটু সেফটির মধ্যে রাখতে পারো। বিএনপি ক্ষমতায় যাবে ইনশাআল্লাহ, আমি দোয়া করি তোমরাই ক্ষমতায় যাও, কিন্তু আমাকে একটু দেশে থাকার সুযোগ করে দাও। দেশের যে ক্ষতি করে গেছেন, মা বোনদের জীবন নিয়ে গেছেন, মা বোনদের বুক খালি করে গেছেন, এবং যে মানুষগুলোকে হত্যা করেছেন, এইসবের বিচার আগে হবে, তারপর আপনাকে দেশে থাকতে দেওয়া হবে। যদি ওই হিসাব করি, তাহলে তো দেশের মধ্যে গেলে এইভাবে আমার বিচার বৈঠক বসালে, তাহলে তো আমার জিন্দগি ভর আমাকে শাস্তি ভোগ করতে হবে। কারণ আমি একটা দুইটা মানুষ তো মারি নাই, কয়েক হাজার মেরেছি। এই কমন সেন্সটা আপনার নাই যে এতগুলো মানুষকে হত্যা করে দেশের বাইরে যাবার পরও কোন শরমে আবার এই কথাটা বলতেছেন যে বাবা তারেক, আমি দেশে গিয়ে নির্বাচন করতে চাই। আরে বুকের পাটা থাকলে তুমি দেশে এসে নির্বাচন করো না। আমি এই জন্য এই কথাটা বলতেছি, কারণ আমার মতো মোদিও এখানে দেশ শাসন করতেছে, দেশের মানুষকে ধ্বংস করতেছে। আমি এখানে থেকে ওকে বুঝতেছি এখন, আমি আগে তো বুঝি নাই। এনি টাইম ও যাইতে পারে ক্ষমতা ছেড়ে। বুঝতে পারছি, মোদির ওইদিকে ক্ষমতা যাওয়া, আর দেশ থেকেও তো পালিয়ে যাবে অন্য দেশে। ওর তো সমস্যা হবে না, সমস্যা হবে আপনার থাকার স্থান না পাওয়ার জন্য। এজন্য বাংলাদেশে ফিরতে চাচ্ছেন, তাই না বুবু? না মানে হ্যাঁ আর কি, তুমি যেটা বলতেছো সেটাই সত্যি। দেশে থেকে অন্য দেশে যাইতে পারবো না, এজন্য বাংলাদেশে আবার ফিরতেই হবে আমাকে। এজন্য একটু আগে আগে সেটেলমেন্ট করে রাখি, যাতে দেশে থাকতে পারি। কোনো সেটেলমেন্ট কাজে আসবে না। বাংলাদেশের মধ্যে আমাদের দলীয় যতগুলো নেতা আছে সবাইকে বিনা অপরাধে জেলের মধ্যে ঢুকায় শাস্তি দিচ্ছেন। ইভেন আমার মাকেও ছাড় দেন নাই। প্রতিশোধের আগুন দাউ দাউ করে জ্বলতেছে বুকে। বাবা, কোনোভাবে পিছনের কথাগুলো ভুলে গিয়ে আমাকে মাফ করে দিয়ে দেশের মধ্যে থাকতে দেয়া যায় না? আমি তো খুব বেশি ক্ষতি করি নাই, আমি শুধু ক্ষমতা এবং টাকার লোভে এত কিছু করেছি। মাফ করে দেয়া যায় না? 16-17 বছর বাংলাদেশের মানুষ শান্তিতে খাইতে পারে নাই, শান্তিতে ঘুমাতে পারে নাই। শুধু তারাই ঘুমাতে পারছে যারা আওয়ামী লীগের পাচার্ত। আর এখন আবার আমাকে ফোন দিয়ে মাপ চাওয়াচাই হচ্ছে। রাখেন ফোন। তুমি যদি মাফ করে দাও, তাহলে আমার সবকিছু ঠিক হয়ে যাবে। তাহলে বিএনপির আর কোনো ছেলে পেলে আমার গায়ে হাত দিতে পারবে না। আর তোমরা যদি মনের মধ্যে ক্ষোভ নিয়ে থাকো, তাহলে তো দেশে পাও দিতে পারবো না। দেশের মধ্যে কি বিএনপি নেতা ছাড়া, বিএনপির লোক ছাড়া আর কোনো লোক বসবাস করে না? সাধারণ জনগণও তো বসবাস করে। তারা কি আপনাকে ছাড় দেবে? কি ভেবেছেন ছাড় দেবে? কখনোই ছাড় দেবে না। তো এগুলা বাদ দিয়া আপনার মতো আপনি থাকেন, আমাদের মতো আমাদেরকে থাকতে দেন। সামনে নির্বাচন, যদি জয়লাভ করতে পারি ইনশাআল্লাহ একটু ট্রাই করব আপনাকে দেশে আনার জন্য। ততক্ষণ পর্যন্ত খোদা হাফেজ।